মানুষের জীবনের গল্পগুলো এক একজনের এক এক রকম। এই শহরে কেউ হাড় ভাঙা পরিশ্রম করে দুবেলা দুমুঠো খেয়েও শান্তিতে বসবাস করেন, আবার কেউ বা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েও শান্তি নেই। আসলে বিচিত্র এই শহর। আমরা কিছু সময়ের জন্য বেরিয়েছিলাম আসলে মানুষগুলো কেমন আছেন, তারা কিভাবে দিনাতিপাত করছেন সেই খোঁজ খবর নিতে। আমরা একজন মুরব্বীর দেখা পেয়েছি, তিনি এবার কোরবানি ঈদে কিছু মাংস পেয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে। আসলে যেভাবে মাংস দেওয়া হয় সেগুলো তার নিজস্ব ফ্রিজ না থাকার কারণে অন্য ফ্রিজে রেখেছিলেন। আজকে শুক্রবার গরিবের ঈদের দিন, জুমাবার, এবং সেই দিন তারা খাবেন এবং ওনার স্ত্রী সহ খাওয়ার যে পরিকল্পনা ছিল সেটি ভেস্তে গেছে, কেননা ফ্রিজের সেই মাংস নষ্ট হয়ে গেছে। এটা দিয়ে আপনি স্টুতে ভাত খাবেন? হ্যাঁ, ধন্যবাদ ভাই। ওকে, ভালো থাকেন, থ্যাংক ইউ, দোয়া করেন। আপনি খাইছেন নি? আপনি খাবেন না? আরে সাউথ ইস্ট তো আরো সামনে গিয়ে বামে। হ্যাঁ, আল্লাহ ভরসা। গরুর গোশত দিয়ে ভাত আছে, খেয়ে নিন। হ্যাঁ, থ্যাংক ইউ, খুশি থাকেন। ডানে যান গা, ডানে। এই যে আমরা আরেকটা ব্যাগ নিয়ে আসি। বেল, বাহ, কত করে ব্যাগ বিক্রি করো? 10 টাকা, চমৎকার। আচ্ছা, আপনাকে একটা দিয়ে নেই। আলহামদুলিল্লাহ, এটা লাস্টে নিলেও কোনো লাস্টে নিলে হবে, কিন্তু লাস্টে আবার আপনি ভিতরে রেখে দেন নাকি? রাখা যাবে? এটা সুন্দর করে ভিতরে রাখেন, খেয়ে নিন। একা খাবেন নাকি বউ সহ খাবেন? বউ আছে ঢাকায়? বুড়ি আছে, তাহলে বুড়িটা নিয়ে নেন। ওরে আল্লাহ, কি বলেন? সম্ভব হয় না মানে? গরু গোশত খাওয়াতে পারেন নাই বুড়িকে? বুড়িকে আজকে দুজন বুড়া বুড়ি একসাথে গরু গোশত খাবেন। ওকে, এটা নিয়ে রাখেন। গরু পছন্দ করে বেশি, ঠিক আছে, আল্লাহ ভরসা। তাইলে তো বুড়িকে এবার কোরবানি ঈদে গরু গোশত খাওয়ার নাই? এটা অনেক দুঃখের কথা বাবা, কইতে গেলে কলজাটা আর খোলা কেন? কইতেও চাই না, থাকবে তো। কেন বুড়িকে গরু গোশত খাওয়ার নাই কেন বলেন তো? বলেন। রাখছিলাম, নষ্ট হয়ে গেছে। কেন? আরেক লোকের ফ্রিজে রাখছিলাম। হ্যাঁ, গুছায় রাখছিলাম। ও পরে লাস্টে গোলাওয়ারা ওই ফ্রিজটা বন্ধ করে দিছে, সম্পূর্ণ পচে গেছে। কালকা রাত্রে বাইর করে সব ফালা যায়। কালকে রাতেই বের করছে? হ্যাঁ। আজকে রান্না করার কথা ছিল? রাত্রে রান্না করার কথা ছিল, রাতে রান্না করে সকালে বা রাতে খাইতে নাই তো? যাক, আল্লাহ ভরসা। এখন পুরাপুরি খাইতে পারবেন তো গরু গোশত? যাক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আসলে গল্পের সন্ধানে বেরিয়েছিলাম ঢাকা শহরে। মানুষের জীবনের গল্পগুলো এক একজনের এক এক রকম। এই শহরে কেউ হাড় ভাঙা পরিশ্রম করে দুবেলা দুমুঠো খেয়েও শান্তিতে বসবাস করেন, আবার কেউ বা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েও শান্তি নেই। আসলে বিচিত্র এই শহর। আমরা কিছু সময়ের জন্য বেরিয়েছিলাম আসলে মানুষগুলো কেমন আছেন, তারা কিভাবে দিনাতিপাত করছেন সেই খোঁজ খবর নিতে। আমরা একজন মুরব্বীর দেখা পেয়েছি, তিনি এবার কোরবানি ঈদে কিছু মাংস পেয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে। আসলে যেভাবে মাংস দেওয়া হয় সেগুলো তার নিজস্ব ফ্রিজ না থাকার কারণে অন্য ফ্রিজে রেখেছিলেন। আজকে শুক্রবার গরিবের ঈদের দিন, জুমাবার, এবং সেই দিন তারা খাবেন এবং ওনার স্ত্রী সহ খাওয়ার যে পরিকল্পনা ছিল সেটি ভেস্তে গেছে, কেননা ফ্রিজের সেই মাংস নষ্ট হয়ে গেছে। তো এই খবরে আমরা আজকে ওনার কাছে এসেছি যে আসলে আমরা তাকে দুপুরে যেন তিনি দুজন মিলে গরু গোশত দিয়ে ভাত খেতে পারেন সেই ব্যবস্থা ইনশাল্লাহ হয়েছে। আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন যেন মানুষের মধ্যে অল্পে তুষ্টি সেটি যেন সবার মধ্যেই বিরাজ করে। হ্যাঁ, সত্যি কথা কইতেছ? ভাত খাও নাই? কি নাম তোমার? শয়ন। সুজন। কই বাড়ি? কই? সকালে খাও নাই কিছু?
গরু গরু খাও, গরু গোস্ত? হ্যাঁ চলে। সত্যি বলতেছো খাও না কিছু? আল্লাহ, তুমি যুবক মানুষ, ইনশাল্লাহ তোমার ভবিষ্যৎ অনেক পড়ে আছে সামনে, ভবিষ্যতে অনেক অনেক দূর যেতে হবে। রিক্সা বাদ দিয়ে ব্যবসার চিন্তা করো, ভালো একটা ব্যবসা, অথবা রিক্সার গ্যারেজ দাও। হ্যাঁ, এভাবে ভালো কিছু করার চেষ্টা করো। ওকে, থ্যাংক ইউ, যাও। ওকে, তোমার বন্ধু ও কি রিক্সা চালায়? আরে তুমি চাইতেছো না কেন? লজ্জায় নাকি? লজ্জা পাইলে হবে, ধরো। আচ্ছা, আমাদের আর একটা ছোট ভাই আছে, ওকে আমরা দিয়ে আসেন। এই তোমার খাবারটা নাও। নাও। ওকে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ কেন, তুমি তো অটো রিক্সা চালাও। মানুষের রিক্সা না? ঠিক আছে, একটাই ছিল লাস্ট তোমার জন্য। ওকে, আল্লাহ ভরসা। যান, ব্যাগটা রেখে দেন, ওই বুড়ির জন্য নিয়ে যান যাওয়ার সময়। ওকে, কোনটা কাকার লাগবে? ওইটা না না, ওটা দিয়ে দেন। নেন কাকা, এই যে রিক্সা ভাড়া দিতে হবো না? আর কি বলেন, আমরা ফ্রি চড়বো আপনার রিক্সা, এটা হয় কাকা? পুরোটাই নেবেন কেন? পুরোটাই নিলে সমস্যা? তারপর এখন আপনার এটাই না যাই না, আল্লাহ ভরসা।